নিজের লুকটা চেঞ্জ করার জন্য চুলগুলো সব উড়িয়েই ফেললাম, চুলগুলো সব কেটেই ফেললাম। আরে আরে যাচ্ছ কোথায়? ऐसे नहीं, শুরু সে শুরু করতে হ্যাঁ। তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো যে কোথা থেকে কি হলো আর সব চুলগুলো আমি কেন কেটে ফেললাম। হাই মেঘা। হ্যালো। সো কি মনে করে এত সুন্দর একটা হেয়ার লেন্থ? চাইছি যে লেন্থটা যেন খুব ছোট না হয়, আর বাকিটা তোমার উপর যে দেখতে যেন একটু ভালো লাগে, লেন্থটা মোটামুটি থাকুক। আর আমার ফেস অনুযায়ী তুমি একটু দেখে শুনে করে দাও, পুরোটা তোমার উপর বিশ্বাস করে এসেছি। আমরা যেটা দেখতে পাচ্ছি লেন্থ থাকলেও ভলিউমটা যে খুব বেশি তা নয়। তো সেক্ষেত্রে আমি যেটা হচ্ছে ফ্রন্টে একটা ভালো একটা গ্র্যাজুয়েশন লেয়ারিং দিই, যাতে ফ্রন্টটা ফেসটা দেখতে ভালো লাগে। আর ব্যাকে বেশি হেয়ার না কাট করে এই হালকা একটু লেয়ারিং মধ্যে দিই, মানে একটু ভলিউম নিই। আচ্ছা, একটু ভলিউম চাইছো না বলো, একটু তো আমাকে পারমিশন দাও। এতটুকু একটু কমালে আরো কমাবো এইটুকু? হ্যাঁ ঠিক আছে। লেন্থটা বেশি ছোট করতে চাইছি, ফ্রন্টে একটু ভলিউম করে সুন্দর করে। ফ্রন্টে ভলিউম করে একটু, ব্যাকটা যদি একটু ভলিউম লাগে সুন্দর লাগে দেখতে, ওরকম করে দাও। ওকে। তো দেখতেই পাচ্ছ দিদিকে আমি তো পারমিশন দিইনি হেয়ারটা কাট করার, মানে একদমই অল্প কাট করার পারমিশন দিয়েছিলাম। তো দিদি খুব মিষ্টি অ্যান্ড খুব যত্ন সহকারে হেয়ার কাটিং করে আর সব কাজগুলো করে। তো এখানে দেখো আমি মিরর পেয়েছি, তো মিররের সামনে একটু ক্যাট ট্যাট মেরে নিচ্ছিলাম আর কি চুলগুলো নিয়ে। তো আমার হেয়ার কাটিং স্টার্ট হবে, তো আমি এখানে প্রথমে একটু মিরর ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে দেখো কালার স্ট্রাকচার আছে, তো কেউ যদি কালার করে তো কেমন কালার করতে চায় কি বিভিন্ন সব রকম ওখানে দেওয়া আছে চার্টে। তো আমার বাড়ি থেকে যেহেতু কালার অ্যালাউ নেই, তো আমার ইচ্ছে থাকলেও করার উপায় নেই। তো দেখো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার হেয়ার কাটটা, যে শেষ পর্যন্ত আমার হেয়ারের কি উন্নতি বা অবনতি হয়েছে তোমরা নিজেরাই দেখতে পারবে। তো এরই মধ্যে দেখো আমার হেয়ার ওয়াশটা কমপ্লিট, হেয়ার ওয়াশটা হয়ে গেছে উইথ শ্যাম্পু। তো এরপরে আমার চুলটা কম করা হবে, কম করে ডিট্যাঙ্গেল করা হবে, ডিট্যাঙ্গেল করে আমার হেয়ার কাটিংটা শুরু হবে। এখানে একটা বুনু আছে, ওই বুনুটা আমার হেয়ারটা কম করে দিচ্ছে অ্যান্ড ডিট্যাঙ্গেল করে দিচ্ছে। তো আমি এখানে বসে বসে কি করব, তাই ভিডিওটা নিয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে মেন অ্যাট্রাকশন সোনা সৈনিধি চলে এসেছে। এবার আমার হেয়ার কাটিংটা শুরু হয়ে গেছে। তো খুব ভালোভাবে হেয়ার কাটিংটা করছিল দিদি। দেখো সত্যি কথা বলতে পার্লারের অ্যাম্বিয়েন্সটা ছিল খুবই সুন্দর, অসাধারণ। আর আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর এত স্টাইলিশ পার্লারেও যে রাধাকৃষ্ণের গান চলবে। মানে আমি গেছি আর রাধাকৃষ্ণের গান চলেছে। তোমরা তো জানো যে আমি রাধাকৃষ্ণকে কত ভালোবাসি। তো ওই গান চলছিল আমার, মানে ওখানে এতটাই সুন্দর লাগছিল, একটা দৈবিক একটা অলৌকিক মানে একটা ফিল হচ্ছিল যায় আর কি। তো এখানে দেখো হেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে, হেয়ারটা শর্ট হয়েছে দেখো। আর এখানে দিয়ে দিয়েছিল চা, তো আমি চা খাচ্ছিলাম, চাটা ছিল একটু গরম। আমি যেখানেই যাই সেখানেই আমার রাধাকৃষ্ণ থাকে, এর থেকে বড় আশীর্বাদ আমার কাছে আর কিছু হয় না। এরপর দেখো আমার হেয়ারটা ব্লো ড্রাই হবে, ব্লো ড্রাই করে দিচ্ছিল সোনা সৈনিধি। তো খুব সুন্দরভাবে হেয়ারটা সেট করে দিচ্ছিল। হেয়ারটা সেট করার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমাকে এই হেয়ার কাটিংয়ে কেমন লাগছে আর পুজোর এই লুকটাতে আমাকে কেমন লাগছে, আমার লুকটাকে চেঞ্জ হয়েছে, ভালো লাগছে না খারাপ লাগছে আমাকে অবশ্যই করে জানাও। আর তোমাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাকে একটা জিনিস অবশ্যই করে বলো যে আমাকে লং হেয়ারে ভালো লাগে না শর্ট হেয়ারে। কমপ্লিট হেয়ার কাট কেমন লাগলো? দারুণ দারুণ, কোনো কথা হবে না, খুব পছন্দ হয়েছে। মানে ফ্রন্টের লেয়ারটা তো খুবই সুন্দর হয়েছে, আমি যেমন চাইছিলাম তেমনই হয়েছে। পেছনেরটাও সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি আমি দিদিকে হেয়ারটা কাটতেই দিইনি, দিদি বারবার বলছিল যে আরেকটু কাটলে আরো ভালো লাগবে। যেহেতু আমার বাড়ি থেকে সঙ্গে সঙ্গে আমার হেয়ার কাটতে দেবে না, তাই তাহলে আরো ভালো লাগতো। আর তোমরা যারা ভাবছো যে এই পুজোতে নিজের মেকআপটা একদম চেঞ্জ করবে, নিজের ফেসটা একদম চেঞ্জ করবে, দিদির কাছে অবশ্যই আসতে হবে। সবাইকে টাটা, শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা।